তখন আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, পাগলা রে, ও পাগলা, যা যা তুই একটা রাজার মাইয়া বিবাহ করবি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবান, আল্লাহর জবান, আল্লাহর ওলিদের হাত, আল্লাহর হাত। কথা বলুন ঠিক কিনা? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, পাগলা রে, তুই যা রাজার মাইয়া বিবাহ করবি। ওই পাগলাটা মুস্কি মুস্কি হাসে। আমি বলে লেংটি পাগলা, আমি বলে রাজার মাইয়া বিবাহ করব। সংক্ষেপে বলতেছি, বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. ما شاء الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل. ما شاء الله. محمد وعلى آل سيدنا مولانا. محبت आवाज दे पड़े अल्लाहुम्मा सल्ले. माशाल्लाह. मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना. মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে কারোর কফিয়তে চলবে না। বলেন, আজরাইল আসিলে কারোর কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা। আজরাইল আসিলে কারোর কফিয়তে চলবে না। আজরাইল আসিলে কারোর কফিয়তে চলবে না। সে তো নামে আজরাইল, জান কবজের সময় সে তো হবে রে দাখিল। ঠিক কিনা বলেন? সে তো নামে আজরাইল, জান কবজের সময় সে তো হবে রে দাখিল। যত করো কান্না কাটি, যত করো কান্না কাটি, রেহাই তো আর পাবে না। আজরাইল আসিলে কারোর কফিয়তে চলবে না। আজরাইল আসিলে কারোর কফিয়তে চলবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে এখানে আলোচনা করার মতো সময় আমার নাই। বিশেষ করে এখানে অসংখ্য আলেম ওলামাগণ অনেক সুন্দর সুন্দর আল্লাহর ওলিদের নিয়ে আলোচনা করেছেন। তো আমি দুই একটি কথা বলে আপনাদের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নেব, যেহেতু এটা একটা ওলির দরবার। এই দরবারে আসছি একমাত্র দোয়া নেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরআন ও হাদিস থেকে দুইটি কথা বলার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ও বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারামাতুল আউলিয়া হাক্কুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দিগণ, তোমরা শুনো শুনো শুনো। যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারামত দ্বারা তাকে সম্মানিত করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে কারামত দ্বারা সম্মানিত করেছেন। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ
পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা ঘটে ওইটা হচ্ছেন কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অলৌকিক ঘটনাটি ঘটে এটি হচ্ছেন কি? কুদরত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবী রাসূলগণের মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটে এগুলি হচ্ছেন মুআজিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূলগণদের মধ্য থেকে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে এগুলো বলা হয় মুআজিজা। আর আল্লাহর ওলিদের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে এগুলো হচ্ছেন কারামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা জানলাম কুদরত হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যেগুলো হয়, মুআজিজা হচ্ছেন নবী রাসূলগণের মাধ্যম থেকে যেগুলো অলৌকিক ঘটনা ঘটে এগুলি হচ্ছেন মুআজিজা। আর আল্লাহর ওলিদের হচ্ছেন কারামত। কারণ বাবাজি আমরা রিসালাতের যুগ পাই নাই। আমরা রিসালাতের যুগ পাইছি? পাই নাই। আমরা হচ্ছেন বেলায়েতের যুগ পেয়েছি। এই বেলায়েতের যুগ পেয়েছি, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কারামাতুল আউলিয়াই হাকুন, আমি আমার ওলিদেরকে কারামত দ্বারা তাদেরকে সম্মানিত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য, সংকীর্ণভাবে বলতেছি, ওনার একটা বদনা হাতে নিয়ে উনি বাথরুমে সকল মুরিদদের সামনে দিয়ে বাথরুমে গেলেন। বাথরুমে যাওয়ার পরে উনি নিজে ইচ্ছাকৃতভাবে এই বদনাটা এই বাথরুমের ময়লা ট্যাঙ্কির মধ্যে ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে আবার ওই মুরিদদের সামনে দিয়ে কি করছেন? নিজের হুজরা শরীফে যাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুরিদরা বলতেছেন, কি ব্যাপার কি ব্যাপার হুজুর, তো একটা বদনা নিয়ে বাথরুমের মধ্যে গেল, এখন বদনাটা হাতে নাই কেন? এক মুরিদ ডাক দেয়া বলতেছেন, হুজুর, ও হুজুর, আপনি তো বদনা নিয়ে বাথরুমে গেলেন, এখন আসার পথে আপনার হাতে বদনা নাই কেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবারে বদনাটা ওই ময়লা ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে, একটু তুলে এনে দাও। এখানে অসংখ্য মুরিদ বসে আছে, সবাই একে একে বলতেছে, দরকার হলে পীর পাল্টাইলামু, কিন্তু এই ময়লার ট্যাঙ্কির মধ্যে নামতে পারবো না, নামতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। তখন এক লেংটি পাগলা দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দৃশ্যগুলো দেখতেছি। যখন কোনো মুরিদ ওই ময়লার ট্যাঙ্কির মধ্যে নামে না, ওই লেংটি পাগলাটা কি করলেন? দৌড়ে গেলেন। যাওয়ার পরে ওই ময়লার ট্যাঙ্কির মধ্য থেকে বদনাটা সুন্দর করে তুলে একটা গাঙ্গের মধ্যে, নদীর মধ্যে গিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার করে সে নিজেও পরিষ্কার হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। ওই পাগলা যখন বদনাটাকে সুন্দর করে দ্রুত করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। আসার পরে তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, হায় রে, আমার এতগুলো মুরিদ থাকা সত্ত্বেও সে তো আমার মুরিদ না, সে আমার ভক্ত। পাগলা, সে আমার ভক্ত, সে আমার মুরিদ না। এ পাগলা, তুই কেন আমার এই বদনাটা দ্রুত করে এনেছিস? ওই পাগলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আপনি যাদেরকে আদেশ দিয়েছেন তারা কেউ যায় না, কেউ যায় না। আমি দেখেছি, আমি শুনেছি, তারা বলতেছেন, একে একে কে বলতেছেন যে দরকার হলে পীর পাল্টাইলামও, কিন্তু ওই ময়লার ট্যাঙ্কির মধ্যে নামতো না। এই কথা যখন আমি শুনলাম, সাথে সাথে আমি ওই ময়লার ট্যাঙ্কির মধ্যে নামলাম। নেমে এই বদনাটাকে আমি সুন্দর করে ওই নদীর থেকে আমি দ্রুত করে আপনার কাছে এনেছি। তখন আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, পাগলা রে, ও পাগলা, যা যা, তুই একটা রাজার মাইয়া বিবাহ করবি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবান, আল্লাহর জবান, আল্লাহর ওলিদের হাত, আল্লাহর হাত। কথা বলুন ঠিক কিনা? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, পাগলা রে, তুই যা রাজার মাইয়া বিবাহ করবি। ওই পাগলাটা মুস্কি মুস্কি হাসে। আমি বলে, লেংটি পাগলা, আমি বলে রাজার মাইয়া বিবাহ করব। সংকীর্ণভাবে বলতেছি বাবা, এখানে অনেক আলেম বসে আছেন। তো এই পাগলাটা মুস্কি মুস্কি করে হাসে।
এমনিভাবে তিনি অনেক দিন যাওয়ার পরে ওই গ্রামের মধ্যে সে জঙ্গলের মধ্যে লেংটি পরে পরে ঘুরে আর বেড়ায়। ওই সময় রাজা বাদশাহ কোনো একটা কাজ যদি জানাইতেন, তখন রাজার সৈন্যরা দোকানপাটে আইসা ডুলগুলো বাইরাইয়া বাইরাইয়া মানুষকে একত্রিত করত। এই একত্রিত করার সময় ওই পাগলাটা জঙ্গল থেকে দেখতেছে যে ওই দোকানপাটে মানুষগুলো ভিড় হয়ে আছে। তখন ওই পাগলা কই একটু দেখে আসি এইখানে কেন ভিড়। যখন পাগলাটা ওই ভিড়ের মধ্যে গেলেন, যাওয়ার পরে রে বাবা ওইখানে বলতেছেন যে রাজার মাইয়া বিবাহ দিবে, যারা বিবাহ করতে ইচ্ছুক তারা সুন্দর পোশাক পরে অমুক দিন রাজার বাড়িতে যাওয়ার জন্য জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাগলাটা ভাবতেছি, আরে হুজুরি না আমারে বলছিল যে আমি রাজার মাইয়া বিবাহ করব। আচ্ছা, ওই যে তারিখটা ঠিক করেছে, কি করলেন সেই তারিখ অনুযায়ী রাজার বাড়িতে যখন যাবে, গেটের সামনে যখন গেলেন, অন্য অন্য ছেলেরা কত সুন্দর সুন্দর পোশাক পরে রাজার প্রাসাদের ভিতরে ঢুকতেছেন। এদিক দিয়ে পাগলাটা লেংটি পাগলা তিনি যখন এই রাজার প্রাসাদের মধ্যে ঢুকতেছে, এমন সময় দারোয়ানে বলতেছেন, এই পাগলা তুমি কই যাও? কই আমি রাজার মাইয়া বিবাহ করব। জোরে বলেন আল্লাহু আকবার। পাগলা কই কি দাঁড়ে? দারোয়ানে কই কি রে? পাগলা বলে রাজার মাইয়া বিবাহ করব। আল্লাহর ওলিদের জবানদের সত্য দেখেন কিভাবে বিবাহ হয়। সংকীর্ণভাবে বলতেছি বাবা। তো ওই পাগলাটা বলতেছেন আমি রাজার মাইয়া বিবাহ করব। দারোয়ান বলতেছেন না না, তোমাকে এই প্রাসাদের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। পাগলা কয় না, আমি ঢুকবো, আমি রাজার মাইয়া বিবাহ করব। কোনো রকমে ওই পাগলাকে থামাতে পারছেন না। দারোয়ানে দৌড়ে গেলেন রাজার কাছে, রাজাজি এক পাগলাই আসছে আপনার মেয়েকে বিবাহ করতে। তখন রাজা বলতেছেন তুমি তাকে বলে দাও যে রাজার মাইয়া বিবাহ করতে গেলে মানিক লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। কই মানিক লাগে, যদি মানিক না থাকে তাহলে রাজার মাইয়া বিবাহ করা যাবে না।